ভিজা দরকার না ভাই, না ভিজলে জ্বরে পড়তো, এই বৃষ্টিটা ভালো না। বাইরে সাইকেল নিয়ে ঘুরতে, সাইকেল নিয়ে দুজনে একলগে হওয়ার পরেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে। প্রচুর না অবশ্য ভাই, প্রচুর না, একটু একটু হালকা করে যাচ্ছে আর কি। চলেন আমরা রওনা দিই। বট গাছটা সেই কালারটা হলুদ কালার, উপরে পর্দা ছিল, সরাই দিলাম না। হে আজকে ওয়েদারটা না ভালো পড়ে গেল কেমনে কেমনে। হ্যাঁ, এই সাইকেল পুরাটাই সমস্যা। হ্যাঁ, এটাতে তো আরো বড় সমস্যা, এটাতে আরো বড় সমস্যা। A day with a ভাঙাচুরা সাইকেল, সাথে আছে হৃদয়। আরো সাইড 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 ব্রেক নাই, ব্রেক নাই, সাইড সাইড রে ভাই, সাইড দিয়া যাও আমারে। তুই ভাঙ্গা সাইকেলে, তুই ভাঙ্গা লোক। আদনান ভাই, হ্যাঁ আবির আদনান, হ্যাঁ, এটা তো আরো ঠিক আছে। এবার সাহেব আবির আদনান, সাইকেলও ভাঙ্গা দুইটা, আবার সাইকেল যে চালাইতেছে চালকও দুইজন ভাঙ্গা চালক। ও ফিল ফিল, রাস্তাটা দেখাইলেন না? রাস্তা পিছন দিকটা দেখা নেন, রাস্তার কি ডেঞ্জারাস অবস্থা। তবে ওয়েদার জোস। আপনি তো সামনে গেলে ও উল্লে করে দেবেন গা, ওইলা গেলে গেছি। হ্যাঁ, কি হয়েছে? সেই একটা ওয়েদার। পাখির কিচিরমিচির শব্দ আর এই বৃষ্টি ভেজার দিন, দুইটা মিলায়া ডেঞ্জারাস একটা ওয়েদার। সেই লাগতাছে রে ভাই ক্যামেরাতে।
পিছন দা দেখতাছো? ক্যামেরাটার দিকে দেখো, ক্যামেরার দিকে দেখো, কইতাছি ক্যামেরাটার দিকে। ও তুমি মাঝখানটা ঢুকে গেছো গা। কইতাছি যে ক্যামেরাটাতে রাস্তাটা সেই লাগতেছে, এই যে দেখো। কই যামু? এই সোজা রোডে তো কেশরতি, কেশরতি জায়গা। হ্যাঁ আসলেই কেডা কইছে তোমারে? আন্তাজে বগি মেরো না। সেই মজা পাইলাম, আমি জানি না। এ হচ্ছে হৃদয়, আবিরের অবস্থা খারাপ। সে ভাবছিল এই সাইকেলটা হয়তো খুবই ভালো, কিন্তু এটার অবস্থা এটা চাইতে বেশি খারাপ। শার্টের বোতাম টোতাম খুলে গেছে ভাই আমার। সাইকেলে যে একটা ব্রেক করছি, এটা ভাই সাইকেল। আশেপাশে যারা ছিল তারা সবাই ভয় পেয়ে গেছে। সে আমার ভাই এটা কোনো কথা? আপনি গাতাত নামাই দিতেছেন না ভাই। কাকা সাইড দেন একটু, রেস হয়ে যাবে নাকি? রেস এক হাতে রেস। আইলো 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 আইলো। A very beautiful road for cycling. আমি রেস করতেছি ভাই। রাস্তাটা ভাই এত সুন্দর দেখা গেছে তুমি বিশ্বাস করবে না। আল্লাহ ভাই সাইকেল এমন হইতেছে আপনার মতোই সাইকেল। মাস্ক খুলে নাও। আপনার শালার সাইকেল না? হ্যাঁ একের পুরো শালা শালা টাইপ সাইকেল। মাস্ক খুলে নাও। কাল লোক এসব নির্যাতন হইতেছে, দেখানো লাগবে না? এটি কি করতেছে? কি রোহিঙ্গা ক্যাম্প? রোহিঙ্গা ক্যাম্প নাকি? ফাইনালি আমরা রোহিঙ্গা ক্যাম্প পাস করলাম, দিয়েছিলাম লাগায়া যে আমি আগে যাই। আমরা খাবো সামনে যায়, আমাদের সাথে খুবই কিছু স্পেশাল খাবার আছে, সেগুলো যায় আমরা সামনে খাবো। খাবার পকেটে আছে, অলরেডি একবার পড়ে গেছিল তো হৃদয় সেটা টোকায় আবার পকেটের ভিতরে ঢুকাইছে। কি কইছে রে আবির?
তো এই যে একটা বস, মজা লাও। ধাক্কায় ধুক্কায় আগের দিকে নিতেছ। তো এটা হচ্ছে পানবডু এলাকা। আমরা পানবডু এলাকা ইতিমধ্যে অতিক্রম করে ফেললাম এবং আমরা কিশোরীর উদ্দেশ্যে চলে যাচ্ছি, সামনের দিকে অগ্রসর হচ্ছি। এবং সামনে পুলিশ থাকলে পুলিশ আমাদের সাথে কি ধরনের সিন্ডিকেট হয়ে যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং রাস্তাটা আসলে খুব সুন্দর, একটু দেখেন। ভাই সামনের দিকে কই যাইতাছি, কইও, আমি ক্যামেরার দিকে তাকায় আছি। বন্ধু আমার ক্যামেরার দিকে তাকায় আছে। তো কও না কে তুমি কিছু? কি বলবো ভাই, দুঃখের বিষয় সাইকেল কেউ ধরে বের বের আতঙ্ক আছে ভাই, কোন প্যাডেল গুলো বেরো যায়। তো যে কোনো সময় আবিরের সাইকেলের প্যাডেল খুলা পড়ে যেতে পারে। তো সেটা দেখার জন্য আপনারা একটু হাত পা চেপে বসে পড়েন। হায় রে, এই পাহাড় কেমনে পাবো? পিছনে একটা পাহাড় অতিক্রম করে আমরা সামনের দিকে আগাচ্ছি। যদি ভাই খালি পুলিশ থাকে, হ্যাঁ পাতলি গলিছে কই। আমি কমু ভাই শুনেন, আমার সামনে খুব চা খাইতে মন চাইছে। একটা কাকা আছে, কাকার হাতে চা খাই সব সময়, চাটা খেতে আয় পড়ছি। লাগা যাবো আপনি স্ট্রং হয়ে বল মিয়া। এই যে লাগিয়া গেল, আজকে দুইজনের হাত পা এক লগে চুলবো। তো এই জায়গায় গ্রামের ভিতরে খুব সুন্দর একটা বাড়ি দেখে ফেললাম আমরা ইতিমধ্যে। এবং সামনে কিছু ভাঙা চূড়া বিপজ্জনক রাস্তা আছে। সেই রাস্তাগুলো খুব সাবধানে পার করতে হবে, যে কোনো সময় আমি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারি। এই তো হতে হতে বেঁচে গেলাম অ্যাক্সিডেন্টের হাত থেকে। এবং এটা হচ্ছে থ্রিলার টাইপ। আমার রাইডিং এর ফ্রন্ট ভিউ দেখছেন, এখন দেখবেন ব্যাক ভিউ। আর এটা হচ্ছে এই গ্রামের আসল সৌন্দর্য। কই হৃদয়, কই আবির, কই? ওই হারাই গেছে, পুরো হারাই গেছে, একটা না পুরো রাস্তা পার করে ফেলাইছে। তো এত সুন্দর গ্রামীণ পরিবেশ না দেখলে আসলে চোখে, বাস্তব চোখে না দেখলে বোঝাই অসম্ভব। কারণ এই পরিবেশ এখন একদম দেখাই যায় না, খুবই রেয়ার। তো এইগুলা দেখতেই এত কষ্ট করে এই সাইকেল চালায়া বের হয়ে গেছি ঘামতে ঘামতে, এবং খুবই ক্লান্ত। তো সকল ক্লান্তির অবসান ইতিমধ্যে ঘটে যাবে, কারণ সামনেই হচ্ছে কিশোরতা এবং সেখানে খোলা আকাশের নিচে
বাইরে আমি তো গাইমা গুইমা শেষ পুরা। হ্যাঁ গাইমা গেছি কে লেখা কেমনে কমো পুলিশ কই আচ্ছা রাস্তা তো কমটি না কি হবো এটাতে অনেক কি দরকার আসছিল রে ভাই এটা পার করতে পারতাম কিন্তু রিক্স না লাভ নাইমেই যাই হ্যাঁ কি করছি কটা সব সব কি এখন দেখবা চালাইতে চালাইতে একটা সাইকেলেও বেল নাই আর পরে বাইরে পুরা ঘামায় ঘুমে শেষ আমার আজকের কাজই হচ্ছে কি ভয় লাগে যাও যাও আগে যাও আরে যায় না দিলাম লাগে আচ্ছা পুরা গামায় শেষ হয়ে গেছি ভিজে গেছি তুমি তো গামাই নাই ওহ ভাই আমি যাওয়ার সময় খালি গায়ে যাবো আমি এত ঘামি কেমনে তোমার এলাকা জানি কই আবির তোমার এই ইয়াগো বাড়ি কোন জায়গায় জানি ওই যে ইয়ার কথা কইছিল যে ফার্মের কথা কইছিল যে আমি আর আবির ভাই নাইমা ওই যে নৌকাটা চলতেছে না ওইটার থেকে আরো ভিতরের দিকে গেছি শুকনা ছিল শুকনার সময় আরো ভিতরের দিকে গেছি গিয়া খাইছি গত বছর হয়েছিলাম
আপনি বলে তেল লইছিলেন ভাই তেলও লাভ শেষ জীবনটা শেষ চা তো খামোই আগে একটু বাতাসও খাইলে তুমি আমার অবস্থা দেখছো তুমি একটু গামো না রে ভাই কেমন সম্ভব আগে কোন সইতে এনে নামতাম এখানকার শুকনো কোন সইতে এনে নামতা আপনার একদিন বেলার পানি শুকাই যেত না হ্যাঁ ঘরের পানি থাকতো তখন নৌকা যাই কোন সইতে এনে নাইমা পরে তুমি কই যাইতা তোমার তো এলাকায় কেউ নাই। যেতে হইতো কে এনতে এটার বহুত আগে কথা রে ভাই পিতার গুল ছিল না